আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। এই কোরআন যদি পৃথিবীর কোন মানুষ তৈরি করত, পৃথিবীর কোন মানুষ যদি বানাতো, এই কোরআনের ভিতরে বহু ভুল পাওয়া যেত, বহু হাঙ্গামা পাওয়া যেত। এই কোরআন আমি আল্লাহ তাআলা আমার ওহী বাণী, আমি আল্লাহ তাআলা এই কোরআন আমার নবীর উপরে অবতীর্ণ করেছি, আমার নবীর উপরে পাঠিয়েছি। এই কোরআন আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে আমার রাসূলের উপরে আমি পাঠিয়েছি। আমার সবাই মুসলমান ভাইরা, এই কোরআন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, পৃথিবীর জমিনে তোমরা যে চিন্তা ভাবনা করছো, তোমাদের মগজের ভিতরে ঢুকেছে এই কোরআন পৃথিবীর কোন মানুষ বানিয়েছে তা নয়, জিন জাতিরা মুহাম্মদকে শিখিয়ে দিয়েছে। আমি মুহাম্মাদের হয়ে তোমাদের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আর বলে দিলাম, এই কোরআন যদি পৃথিবীর জমিনে মুহাম্মদ যদি নিজে হাতে তৈরি করে বা কোন জিন জাতি যদি শিখিয়ে দিয়ে যায়, এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 6666টি আয়াত আছে, 540টি রুকু আছে, 30টি খণ্ড আছে, এই 30টি পারায় ভাগে আছে। তোমরা যদি মনে করো পৃথিবীর কোন জিন জাতি শিখিয়ে দিয়েছে, পৃথিবীর কোন মানুষ নিজে হাতে তৈরি করেছে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, এই কোরআনের মতো একটা কোরআন তোমরা পৃথিবীর জমিনে এনে দেখিয়ে দাও। কুল্লা ইনস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আয়াতু বিমিথলি হাদাল কুরআন। এই কোরআন যদি পৃথিবীর কেউ যদি বানায়, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, পৃথিবীর যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ আর সমস্ত জিন জাতি মিলে এই কোরআনের মতো একটি কোরআন বানিয়ে দেখিয়ে দাও। আজ কেউ পারেনি, আর কিয়ামত পর্যন্ত কারো দ্বারা এটা সম্ভব নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন তারা পারলো না কোরআনের মতো কোরআন বানাতে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার চ্যালেঞ্জকে ঘুরিয়ে তাদের জন্য সহজ করে দিল। হে পৃথিবীর জিন জাতি, ইনসান জাতি, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছিলাম কোরআনের মতো একটা কোরআন বানাও। আজ পর্যন্ত তোমরা কোরআনের মতো একটা কোরআন বানাতে পারলে না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রশ্নটাকে সহজ করে দিলাম। এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 114টি সূরা তোমাদেরকে বানাতে হবে না, 114টি সূরা তৈরি করতে হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, এই 114টি সূরার ভিতর থেকে মাত্র 10খানা সূরা তোমরা বানিয়ে দেখিয়ে দাও। আজ পর্যন্ত পৃথিবীর বড় বড় বিজ্ঞান আছে, সায়েন্স আছে, কম্পিউটার আছে, সবাই ফেল হয়ে গিয়েছে। আজ পর্যন্ত কোরআনের একটি আয়াত বানাতে পারেনি। কিয়ামত পর্যন্ত কারো দ্বারাই কোরআনের আয়াত বানানো সম্ভব নয়। এরপরে কাফের বেঈমান বেদিনদার যখন কোরআনের 10টা সূরা বানাতে পারলো না, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর জমিনে আমি যে কোরআন অবতীর্ণ করেছি, নাযিল করেছি, তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম কোরআনের মতো কোরআন বানাও। তোমরা কোরআন বানিয়ে দেখাতে পারলে না, আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিলাম। 114টি সূরার ভিতর থেকে 10টা সূরা বানিয়ে দেখিয়ে দাও। আজ পর্যন্ত কেউ পারলো না। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 114টা সূরা তোমাদেরকে বানাতে হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই 114টি সূরার ভিতর থেকে সবথেকে ক্ষুদ্রতম সূরা হলো যার নাম হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাসের মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখিয়ে দাও। আজ পর্যন্ত কেউ পারেনি, আর কিয়ামত পর্যন্ত কারো দ্বারা সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি। কোরআনের 114টি সূরার মধ্য থেকে ফাআতু বিসূরাতিন মিন মিসলি, মাত্র একটা সূরা তোমরা বানিয়ে দেখিয়ে দাও। আজ পর্যন্ত কারোর দ্বারাই বানাতে সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলে, আল হাদিসের আলে, নারে তাকবীর। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ বহু কিতাব অবতীর্ণ করেছি, বহু কিতাব নাযিল করেছি। তাওরাত পাঠিয়েছি, জাবুর পাঠিয়েছি, ইনজিল পাঠিয়েছি,
যত যা কিছু কিতাব পাঠিয়েছি তাদের দায়িত্ব তাদের উপর দিয়েছি। যখন তাওরাত নাযিল করেছি তার দায়িত্ব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দিয়েছি। যখন জাবুর নাযিল করেছি তার দায়িত্ব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দিয়েছি। নাযিল করেছি তার দায়িত্ব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দিয়েছি। কিন্তু যখন কালামুল্লাহকে অবতীর্ণ করেছি, যখন আমি আল্লাহ আমার কোরআনকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মন্ত্রী, পৃথিবীর কোন প্রধান, পৃথিবীর কোন এমএলএ, পৃথিবীর কোন এমপির হাতে ক্ষমতা দেই নাই। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে যখন পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছি, পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনের ইফাদাতের দায়িত্ব আমি স্বয়ং নিজে হাতে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যখন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এই কোরআনের হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পৃথিবীর জমিনে কোরআনকে আমি যখন অবতীর্ণ করেছি, কোরআন আমি যখন পাঠিয়েছি, এই কোরআনের হিফাজতের দায়িত্ব পৃথিবীর কারোর উপর দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হিফাজতের দায়িত্ব স্বয়ং নিজে হাতে গ্রহণ করেছি। এই পৃথিবীর জমিনে মহান রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমকে অবতীর্ণ করলেন, যখন কোরআনুল কারীমকে পাঠালেন, এই কোরআনকে পৃথিবীর জমিনে বাংলা ভাষাতে অবতীর্ণ করলেন না, ইংরেজি ভাষাতে অবতীর্ণ করলেন না, হিন্দি ভাষাতে পাঠালেন না, তেলুগু ভাষাতে পাঠালেন না, পৃথিবীর অন্য কোনো ভাষাতে পাঠালেন না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আমার কালামুল্লাহ শরীফকে, আমি আমার কোরআনকে পৃথিবীর জমিনে কয়েক হাজার জবান আছে, ভাষা আছে, অন্য কোনো ভাষাতে পাঠালাম না। আমি আল্লাহ আমার কালামুল্লাহকে আরবি ভাষাতে অবতীর্ণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এই আরবি ভাষাতে অবতীর্ণ করেছি, এই জন্য আরবি ভাষাতে পাঠিয়েছি যাতে আমার বান্দা-বান্দীর জন্য কোরআন শেখা এবং কোরআন মুখস্থ করা সহজ হয়। এই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে আরবি ভাষাতে অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এই কোরআন আরবি ভাষাতে এই জন্য অবতীর্ণ করেছি, পাঠিয়েছি যে আরবি ভাষাটা হলো সহজ এবং সরল। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে বিদ্যার জন্য সরল তৈরি করেছি, বিধবার জন্য সরল তৈরি করেছি, একজন শিশু বাচ্চা তার জন্য সহজ এবং সরল তৈরি করেছি আমার কোরআনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে বহু কিতাব আছে, রামায়ণ আছে, গীতা আছে, মহাভারত আছে, জিন্দা পৃষ্ঠা আছে, বেদ আছে, কোরআন আছে, যা কিছু আছে হাফেজ পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমার কোরআনকে এত সহজ এবং সরল তৈরি করেছি, পৃথিবীর জমিনে যেই চেষ্টা করবে এই কোরআনকে মুখস্থ করতে পারবে, এই কোরআনটাকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য এত সহজ এবং সরল তৈরি করে দিয়েছি। শিশু থেকে বয়স্ক পিতা থেকে সবাই এই কোরআনকে হিফজ করতে পারবে। 2015 সালে কোরআন পত্রিকায় একটি খবর বের হয়েছিল, ইংল্যান্ডের একজন মহিলা শিশু বাচ্চা যার নাম হলো মারিয়াম, মাত্র 7 বছর বয়সে তামাম কোরআন কারীমকে হিফজ করেছে। এরপরে যখন হিফজ হয়ে গেল, তার মা এবং তার বাপ মিলে বিশাল বড় প্রোগ্রাম রাখলো। মিডিয়া জিজ্ঞাসা করছে যে মাত্র 7 বছর বয়সে তোমার শিশু বাচ্চা যার নাম মারিয়া কি করে কোরআনের হাফেজ হলো? সঙ্গে সঙ্গে তার মা বলল যে আমার বাচ্চা ছোট থেকে আমি তাকে তালিম দিতাম, শিক্ষা দিতাম। বাবা তুমি যদি কোরআনের অমুক সূরাকে শোনাতে পারো তোমার জন্য অমুক খেলনা কিনে দেব, তুমি যদি কোরআনের অমুক পারাকে শোনাতে পারো আমি তোমার জন্য অমুক খাবার কিনে দেব। সে খেলনার লোভে পড়ে আর খাবারের লোভে পড়ে কোরআনকে দ্রুত গতিতে হিফজ করতে সক্ষম হয়েছে। আমার মুসলমান ভাইরা, আজ আমাদের বাড়ির মায়েরা বোনেরা বাচ্চাদেরকে বলে তুমি যদি অমুক ডান্সটা দেখাতে পারো তোমার অমুক খাবার দেবো, তুমি যদি অমুক গান শোনাতে পারো তোমার জন্য অমুক খাবার দিয়ে দেবো। আজ তার কারণে আমাদের বাচ্চারা কোরআনে হাফেজ হতে পারে না, আলেম হতে পারে না। আমাদের
বাচ্চাদেরকে যদি আমরা এইরকম শিক্ষা দিতাম যে বাবু তুমি যদি উমুক পারা উমুক সূরা উমুক আয়াতকে শুনতে পারে তোমার জন্য উমুক খাবার কিনে দেবো। আমার মনে হয় মারিয়া যেমন শিশু বয়সে হাফেজ হয়েছে, আমাদের বাচ্চারাও দ্রুত গতিতে কোরআন হিফজ করতে সক্ষম হবে। বলুন সুবহানাল্লাহ। মাত্র 7 বছর বয়সে পুরো কোরআনকে হিফজ করেছে। শুধু তাই না, 85 বছরের একজন বৃদ্ধা মহিলা যার নাম উম্মে মুহাম্মদ, নিরক্ষর মহিলা, যে লেখাপড়া জানে না, কোরআন পড়তে জানে না, আলিফ বা তাসা এটাও জানে না, এই নিরক্ষর মহিলা 2015 সালে পত্রিকায় বার হয়েছিল। সেই পত্রিকা আজ আমার কাছে আছে। পত্রিকাতে বার হয়েছে ডিজিটাল পেন ব্যবহার করে, যে পেন যেখানে ঠেকাবে সেখান থেকে আওয়াজ বার হবে, কোরআনের আওয়াজ। এরকম ডিজিটাল পেন ব্যবহার করে কোরআনের একটা দুটো নয় 85 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে কোরআনের 10 মানে হাফেজ বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই কোরআনটা আমাদের জন্য সহজ না কঠিন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি আল্লাহ তাআলা কোরআনকে तमाम পৃথিবীর মানুষের জন্য সহজ এবং সরল তৈরি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার বাকি সহজ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই কোরআনকে যখন আমার বান্দা বান্দীরা হিফজ করার চেষ্টা করবে, মুখস্থ করার চেষ্টা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনটাকে আরো সহজ এবং সরল বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আজ ইনশাআল্লাহ আপনাদের মাদ্রাসা থেকে একটা হাফেজে কোরআন বার হবে, যার বয়সও বেশি নয়, 14-15 বছর বয়স হবে। আল্লাহ তাআলা তাকে 14-15 বছর বয়সের ভিতরে কোরআন হাফেজ বানিয়েছে। তো আল্লাহ তাআলা বলছে মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছি, নাযিল করেছি, অবতীর্ণ করেছি। এই কোরআনটা মানুষের জন্য সহজ এবং সরল তৈরি করেছি। আজ আমরা ভাবি যে কোরআন খুবই কঠিন। না বন্ধু, কোরআন কঠিন নয়, কোরআন আমরা নিজেরাই কঠিন বানিয়ে নিয়েছি। কারণ আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে যে আমি আল্লাহ কোরআনকে সহজ এবং সরল তৈরি করেছি। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা পৃথিবীর জমিনে এই কোরআন যারা পড়বে তারা কি পাবে, আর কোরআন যারা শুনবে তারা কি পাবে, কোরআন পড়ে কি লাভ আছে। পৃথিবীর জমিনে আপনি বাংলা, ইংরেজি, পৃথিবীর যতগুলো যা কিতাব আছে, যে কোনো কিতাব আপনি যত পড়েন না কেন একটা নেকি পাবে, কেউ বলতে পারবে? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন কোরআনুল কারীম পড়বে, কোরআনুল কারীমের একটা অক্ষর পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার নামায়ে আমলে 10টা করে নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনকে পাঠিয়েছি। এই কোরআন যারা পড়বে আর এই কোরআন যারা শুনবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমত 24টা ঘন্টা তাদের উপর হতে থাকবে। যারা বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আর কোরআনের আলে আর হাদিসের আলে, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে নাফলাতে যখন ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করার পরে আট জিনেদের 8 জন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এমন একটি কোরআন শুনেছি, এমন একটি গ্রন্থ শুনেছি যা এর আগে কোনোদিন শুনি নাই, যা এর আগে আমাদের কানে কোনোদিন পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুসলমান হতে চাই, আমাদেরকে ঈমানদার বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু উহিয়া ইলাইয়া استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আমরা এমন একটা আশ্চর্য কোরআন শুনেছি যা পৃথিবীর
বুকে এর আগে কখনো শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ঈমানদার বানিয়ে দিন, মুসলমান বানিয়ে দিন। তারা বিশ্ব নবীর কোরআন শুনে মুসলমান হয়ে গেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এই কোরআনকে নিয়ে বহুজন রিসার্চ করেছে। তারা ভেবেছিল এই কোরআন থেকে ভুল বার করবে, কোরআন থেকে ভুল বার করে মানুষদেরকে লাঞ্ছিত অপমানিত করবে, অপদস্থ করবে। যারা এই কোরআনের পিছনে চলেছে আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের মহব্বত এমন দিলের ভিতরে দিয়ে দিয়েছে তারা মুসলমান হতে বাধ্য হয়েছে। 2016 সালে পত্রিকাতে বার হয়েছিল ইংল্যান্ডের বিশাল বড় একজন ডাক্তার, যার নাম হলো গেলি মিলার, একজন খ্রিস্টান ধর্ম প্রচারক। এই গেলি মিলার ভেবেছিল যে কোরআন থেকে ভুল বার করে মুসলমানদেরকে অপমানিত করবে, অপদস্থ করবে, মুসলমানদেরকে লাঞ্ছিত করবে। গেলি মিলার কোরআন নিয়ে রিসার্চ করতে, গবেষণা করতে চালু করলে যে এটাকে আমাকে ভুল বার করতে হবে। ডাক্তার গেলি মিলার কোরআনকে নিয়ে রিসার্চ করতে করতে কোরআনকে চমকের মতো নিজের দিকে এমন ভাবে টেনে নিল যে 2016 সালে ডাক্তার গেলি মিলার সবার সামনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়ে গেছে। যারা বলুন সুবহানাল্লাহ। কোরআনের পিছনে যারা পড়েছে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আর যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে। আমি আপনি জানি যখন কোনো গাছ কাটার পরে কাঠ হয়ে যখন পড়ে থাকে তার কোনো দাম থাকে না, তার উপরে কেউ গিয়ে খেলা করছে, তার উপরে প্রচুর গিয়ে প্রসাদ করছে। ওই কাঠ যখন মিলের মধ্যে চলে যায়, ভালো করে চেরাই হয়, চেরাই হওয়ার পরে যখন কাঠটা ফিরে চলে আসে তাকে যখন সুন্দরভাবে রেহেল বানানো হয়, রেহেল বানানোর পরে ওই রেহেলের সম্পর্কটা যখন কোরআনের সঙ্গে হয়ে যায়, টাচ হয়ে যায়, মিলে যায়, ওই রেহেলটা যদি মানুষের হাত থেকে পড়ে যায় সঙ্গে সঙ্গে ওই রেহেলটাকে হাতের মধ্যে তুলে ওই রেহেলটা চুমা খেতে থাকে। তাহলে আল্লাহ তার যে গাছ ছিল, যার উপরে কুকুর পেশাব করত, যার উপরে যুবকরা বসে আড্ডা মারত, সেই গাছের সম্মান, সেই গাছের ইজ্জত কোরআনের সঙ্গে লাগার কারণে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। গাছের ইজ্জত, গাছের সম্মান যদি আল্লাহ বাড়াতে পারে, যদি কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কোরআনের সঙ্গে যদি জুড়ে থাকি, তাহলে আল্লাহ আমার আপনার সম্মান বাড়াবে না? বাড়াবে তো। আমাদের আপনার দরকার যে কোরআনের সঙ্গে মহব্বত, কোরআনের সঙ্গে ভালোবাসা, কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে পৃথিবীর সামনে যে কথা বলছি না, যে বহু কিতাব অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই কিতাবের দায়িত্ব তাদের হাতে তুলে দিয়েছে। কোরআনুল কারীমকে যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, নাজিল করেছে, এই কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজের হাতে গ্রহণ করেছে। যারা বলুন সুবহানাল্লাহ। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআন হিফাজতের দায়িত্ব আমি যাতে গ্রহণ করেছি। ভারতবর্ষের লোকে ব্রিটিশ সরকার যখন আসলো, ব্রিটিশ সরকার চেয়েছিল ভারতবর্ষের লোক থেকে কোরআনকে মুছে দেবে, কোরআনকে জ্বালিয়ে দেবে, কোরআনে হাফেজদেরকে রাখবে না, আলেমদেরকে রাখবে না। লক্ষ লক্ষ কোরআনে হাফেজদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো হলো, লক্ষ লক্ষ কোরআনকে নদীর মধ্যে ফেলা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আলেমকে বললো, তুমি লক্ষ লক্ষ কোরআনকে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও, সমুদ্রের মধ্যে ফেলে দাও, যত কোটি কোটি কোরআনকে তুমি সমুদ্রের মধ্যে ফেলে দাও না কেন, মুসলমানদের দিল থেকে কোনদিন কোরআনকে তুমি বার করতে পারবে না। দুজন শিশু বাচ্চাকে কোরআনের হাফেজকে জজের সামনে দাঁড় করানো হলো। একজনকে বললো তুমি কোরআনের 1 পারা থেকে 15 পারা পর্যন্ত পড়ো, আরেকজনকে বললো 16 থেকে 30 পর্যন্ত পড়ো। যখন ব্রিটিশ জজের সামনে কোরআনকে পুরো শুনিয়ে দেওয়া হলো, তারা বলল মুসলমানদের দিল থেকে কোরআনকে বার করা যাবে না, কোরআনকে পড়ালে কোনদিন কোরআন শেষ হবে না। মুসলমানদের ভিতরে যত আলেম আছে, যত হাফেজ কোরআন আছে, তাদেরকে ধরো, তাদেরকে ধরে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দাও, তাদেরকে ধরে আগুনের মধ্যে ফেলে দাও, তাদেরকে ধরে নদীর মধ্যে ফেলে দাও। সরকার এমন করতে লাগলো, হাজার আলেমকে দিল দিল
চাঁদনি চক থেকে আপনার খয়বর পর্যন্ত ফাঁসির মধ্যে ঝোলানো হয়েছিল। এরপরেও তারা কোরআনকে পৃথিবীর জমিন থেকে মুছতে পারেনি, শেষ করতে পারেনি। রব্বুল আলামিন বলে, বান্দা, এই পৃথিবীর জমিনে আমি যখন কোরআনকে নাযিল করতে চেয়েছিলাম, পাহাড়কে বলেছিলাম, পাহাড় তোমার উপরে আমার কোরআনটা রাখবে নাকি? পাহাড় বলল, আমার দ্বারা তো সম্ভব নয়। জমিনকে বলল, কোরআনটা তোমার উপরে রাখবে নাকি? জমিন বলল, আমার দ্বারা সম্ভব নয়। আসমানকে বলল, আসমান তোমার উপরে আমার কোরআনটা রাখবে নাকি? আসমান বলল, কোরআন আমার দ্বারা তো সম্ভব নয়, আমি নিতে পারবো না। আসমান যদি কোরআনটাকে নিয়ে আমি আসমান বিদীর্ণ হয়ে যাবে, আমি কোরআনের ভাব নিতে পারবো না। বলে, বান্দা, পৃথিবীর জমিনে যখন আসমান অস্বীকার করেছে, জমিন যখন অস্বীকার করলো, যখন আসমান অস্বীকার করে দিল, কেউ যখন কোরআনকে নিতে চাইলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা কেউ যখন নিতে চাইল না, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আমার বান্দার উপরে অবতীর্ণ করেছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন মুচার মতো মানুষকে সৃষ্টি করলাম, মানুষের সংস্কারের ভিতরে, মানুষের দিলের ভিতরে আমি আল্লাহ কোরআনকে সিনার ভিতরে গেঁথে দিলাম। এমন ভাবে মানুষের সংস্কারে, মানুষের সিনার ভিতরে কোরআনকে গেঁথে দিয়েছে। কম্পিউটার, পৃথিবীর কোন মেশিন, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন ডাক্তার আজ পর্যন্ত খুঁজে পায়নি, পর্যন্ত কেউ বলতে পারবে না যে মানুষের সিনার ভিতরে আল্লাহ কোরআনকে কেমন ভাবে গেঁথে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমি যখন কোরআনকে অবতীর্ণ করেছি, পৃথিবীর জমিনে বহু কিতাব আছে, সেই কিতাবকে কেমন ভাবে পড়তে হবে, সেই কিতাবকে কেমন ভাবে স্পষ্ট করতে হবে, তার ভিতরে লেখা নেই। আল্লাহ আমার কোরআনকে যখন পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছে, কোরআনের শুরুতেই আমি লিখে দিয়েছি, বলে দিয়েছি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। খবরদার, বিনা ওযুতে পাক অবস্থায় তোমরা কোরআনকে স্পষ্ট করবে, তা না হলে তোমরা স্পষ্ট করবে না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সবকিছু কোরআন কেমন করবে, কি করবে, সবকিছু বলে দিয়েছে। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর জমিনে আমি এই কোরআন পাঠিয়েছি, আর এই কোরআন মানুষের জীবনের সবকিছু বলে দিয়েছি কোরআনের ভিতরে। মানুষ যদি এই কোরআনকে নিয়ে চলতে পারে, ইনশাআল্লাহ তার দুনিয়াতেও কামিয়াব হবে আর আখিরাতেও কামিয়াব হবে। আর যদি কোরআনকে ছেড়ে দেয়, তাহলে মানুষ দুনিয়াতেও পরবর্তী হবে, কবরেও জাহান্নামে যেতে হবে। তো পৃথিবীর জমিনে নিজেকে হয় আলেম হতে হবে। আল্লাহ হাবিব বললেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসলিমান আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা। আলেম হও, কোরআন জানাওয়ালা হও, তা না হলে যারা কোরআন জানে, যারা কোরআন শিখছে, তালবে ইলম, তুমি তালবে ইলম হয়ে যাও। তা না হলে তাদের কথা শোনো, তা না হলে তাদের সঙ্গে মহব্বত করো। 5 নাম্বার দলে যাবে না, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি কিন্তু বেকার হয়ে যাবে।